আম্মা আমি অফিসে গেলাম। বৌমা, অফিসে যাওয়ার আগে আমাকে 2 কাপ চা বানাই দিয়ে যাও। আম্মা অফিসে আজকে আমার প্রথম দিন, এমনিতেই লেট হয়ে গেছে, চা বানাইতে গেলে আরো লেট হয়ে যাবে। যতক্ষণে মুখে মুখে তর্ক করতেছো এতক্ষণে চা বানাই লিয়ে আন যায়। যাও চা বানাই লিয়ে আও। আর অফিসে লেট হলে কিছু হইব না। আচ্ছা ঠিক আছে। চা 2 কাপ তো তুমিও বানাইতে পারতা। তুমি চুপ থাকো, এত কথা বলো কেন? আর বউ থাকতে আমি চা বানাই খামকে। আম্মা এই নেন আপনাদের চা। প্লেটটা নিয়ে যাও। চাটা অনেক মজা হয়েছে। আম্মা আমি অফিসে গেলাম। বোমা বেস্ট অফ লাক। বাবা আসি তাহলে। দেখছো, তোমার ছেলের বউ এখন অফিস থেকে আসে নাই, কোথায় জানি আড্ডা মারতেছে। ও আইবো কুসুম আর আনবো কুসুম, আর আমরা খাবো কখন? রান্নাটা তো তুমিও করতে পারতা। এতদিন রান্না করে তুমি খাও নাই? ছেলে বিয়ে করেছি কি আমি রান্না করে খাওয়ার জন্য? ছেলের বউ ঘরেও কাজ করো, বাইরেও কাজ করো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আসার সময় হয়েছে, তুমি রান্না কুসুম আর খাম কুসুম, যা রান্না করে যাও। আম্মা আমি অফিস শেষ করেই বাসায় চলে আসছি, আমি এখনই রান্না করে দিতেছি। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আমি ভালো আছি, তুই কেমন আছো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। ফাতেমা তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা বাবা বলো? তোর মা তোর ভাবির সাথে সারাদিন খারাপ ব্যবহার করে। ওই মেয়েটা সারাদিন অফিস করে, বাসার সব কাজ করে, তারপরও তোর মায়ের মন জোগাইতে পারে না। বাবা এখানে আমি কি করতে পারি? মা কেমন এটা তো তুমি ভালো করেই জানো। শোন, তোরে আমি একটা বুদ্ধি দিই, তুই এরকম কাজ করবি। বাবা কি বুদ্ধি বলো? তুই আমাদের বাসায় আইসা তোর মায়ের কাছে বলবি সারাদিন অফিস করার পর বাসায় আসলে তোর শাশুড়ি বাসার সব কাজ করায়, তোর উপরে অনেক অত্যাচার করে, তুই আর এখন সহ্য করতে পারতেছ না। তোরে যে আমি শিখাই দিছি এই কথা যেন তোর মায় বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা রাখি। আমাকে ফাতেমা শ্বশুর মেয়ে ভালোই আছে, চাকরিও করে। মা, তোমার বৌমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি একটু আজকে রান্নাটা করো না, আমি তোমার সাথে তোমার হেল্প করবো না? তুই কি তোর বোর গুলা হয়ে গেছস যে তুই তোর বোর কথা উড়া বসা করস? তোর বোর কিচ্ছু হয় নাই, বন্ধ আসছে। মা আমি আর শ্বশুর বাড়িতে থাকতে পারতাছি না, সারাদিন অফিস করি, বাসায় এসে সমস্ত কাজ করি, তারপর আমার শাশুড়ি মন জোগাইতে পারি না, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমারে বলে চাকরি ছাইরা দিতে, আমি আর শ্বশুর বাড়িতে যাব না। কি তুই অফিসে কাজ করস, আবার তোর শাশুড়ি তোদের বাসার সব কাজ করায়? তোর শাশুড়ি তো সুস্থ মানুষ, সে বাসার একটু কাজ করতে পারে না? তোরে লেখা করে করাইছি কি আমি বাসার কাজ করার লিগা? ঠিক আছে, তোর আর শ্বশুর বাড়ি যাওয়ার মতো এইখান থেকে অফিস করবি। কেন ও এখান থেকে অফিস করবে কেন? তোমার ছেলের বউ তো অফিস করে, বাসার সব কাজ করে, ও পারবে না কেন? তুমিও তো বাসার কোনো কাজ করো না, তাহলে আর শাশুড়ি বাসায় কাজ করবে কেন? তোমরা শাশুড়িরা ছেলের বউদের মেয়ে ভাবতে পারো না, এই জন্যই প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি হয়। সোহাগ, তুই একটু বৌমার ডেকে নিয়ে আয়। জি মা। আম্মা আমাকে ডাকছিলেন? বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে তুমি অফিস সামলাও, বাসার সব কাজ আমি সামলাবো। না আম্মা, আমার কাজ করতে কোনো কষ্ট হয় না, সব কাজ আমি করব, আপনার করা লাগবে না। না মা, আমি যতদিন সুস্থ আছি অতদিন সংসারের কাজ আমিই করবো। আর আজ থেকে তুমি আমার বউ না, আমার মেয়ে। মা আমার শাশুড়ি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, আমার শাশুড়ি আমারে অনেক ভালোবাসে, সংসারে কোনো কাজ আমার করতে দেয় না। বাবা তোমার ফুল ভাঙায় দেওয়ার জন্য আমারে নিয়ে একটা নাটক করছে। তুমি বুঝছো ঠিকই, আজকে মেয়ের কষ্টের কথা শুই না বুঝতে পারছো। এইটা যদি আগে বুঝতা তাহলে আমার এই নাটকটা করা লাগবে না। আমি আপনাদের সকল শাশুড়িদের উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের ছেলের বউকে মেয়ের চোখে দেখবেন, তাহলেই সংসার সুখের হবে।